আমি তোমার সাথে গতকাল কথা বলতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু টক টু ইউ ইয়েস্টারডে। এখানে আই অর্থ আমি, ওয়ান্টেড অর্থ চেয়েছিলাম, টু টক অর্থ কথা বলতে, টু ইউ অর্থ তোমার সাথে, ইয়েস্টারডে অর্থ গতকাল। আই ওয়ান্টেড টু টক টু ইউ ইয়েস্টারডে অর্থ আমি তোমার সাথে গতকাল কথা বলতে চেয়েছিলাম কিন্তু আমি সময় পাইনি। বাট আই ডিডন্ট গেট টাইম। এখানে বাট অর্থ কিন্তু, আই অর্থ আমি, গেট অর্থ পাওয়া, নট গেট অর্থ পাইনি, টাইম অর্থ সময়। বাট আই ডিডন্ট গেট টাইম অর্থ কিন্তু আমি সময় পাইনি। তুমি আজ এত দেরি করে এলে কেন? হোয়াই ডিড ইউ কাম সো লেট টুডে? এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, সো লেট অর্থ এত দেরি করে, টুডে অর্থ আজ। হোয়াই ডিড ইউ কাম সো লেট টুডে অর্থ তুমি আজ এত দেরি করে এলে কেন? আমি ভেবেছিলাম তুমি আমাকে ফোন করবে। আই থট ইউ উড কল মি। এখানে আই অর্থ আমি, থট অর্থ ভেবেছিলাম, ইউ অর্থ তুমি, ইউ উড কল অর্থ তুমি ফোন করবে, মি অর্থ আমাকে। আই থট ইউ উড কল মি অর্থ আমি ভেবেছিলাম তুমি আমাকে ফোন করবে। আমি আজ খুব ব্যস্ত ছিলাম। আই ওয়াজ ভেরি বিজি টুডে। এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম, ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত, টুডে অর্থ আজ। আই ওয়াজ ভেরি বিজি টুডে অর্থ আমি আজ খুব ব্যস্ত ছিলাম, তাই উত্তর দিতে পারিনি। সো আই কুডন্ট রিপ্লাই। এখানে সো অর্থ তাই, আই অর্থ আমি, কুডন্ট রিপ্লাই অর্থ উত্তর দিতে পারিনি। সো আই কুডন্ট রিপ্লাই অর্থ তাই উত্তর দিতে পারিনি। তুমি কি আগামীকাল অফিসে যাবে? আর ইউ গোয়িং টু দ্য অফিস টুমরো? এখানে আর ইউ অর্থ তুমি কি, গোয়িং অর্থ যাবে, টু দ্য অফিস অর্থ অফিসে, টুমরো অর্থ আগামীকাল। আর ইউ গোয়িং টু দ্য অফিস টুমরো অর্থ তুমি কি আগামীকাল অফিসে যাবে? আমি আজকে তাড়াতাড়ি উঠেছি। আই ওক আপ আর্লি টুডে। এখানে আই অর্থ আমি, ওক আপ অর্থ ঘুম থেকে উঠেছি, আর্লি অর্থ তাড়াতাড়ি, টুডে অর্থ আজ। আই ওক আপ আর্লি টুডে অর্থ আমি আজকে তাড়াতাড়ি উঠেছি। তুমি কি আমার সাথে একটু হাঁটতে যাবে? উইল ইউ গো ফর এ ওয়াক উইথ মি? এখানে উইল ইউ অর্থ তুমি কি, গো অর্থ যাবে, ফর এ ওয়াক অর্থ হাঁটতে, উইথ মি অর্থ আমার সাথে। উইল ইউ গো ফর এ ওয়াক উইথ মি অর্থ তুমি কি আমার সাথে একটু হাঁটতে যাবে? আমি আজ সারাদিন কিছু খাইনি। আই হ্যাভেন্ট ইটেন এনিথিং অল ডে। এখানে আই অর্থ আমি, নট ইটেন অর্থ খাইনি, এনিথিং অর্থ কিছু, অল ডে অর্থ সারাদিন। আই হ্যাভেন্ট ইটেন এনিথিং অল ডে অর্থ আমি আজ সারাদিন কিছু খাইনি। আমি তোমার জন্য একটা উপহার কিনেছি। আই বট এ গিফট ফর ইউ। এখানে আই অর্থ আমি, বট অর্থ কিনেছি, এ গিফট অর্থ একটা উপহার, ফর ইউ অর্থ তোমার জন্য। আই বট এ গিফট ফর ইউ অর্থ আমি তোমার জন্য একটা উপহার কিনেছি। আশা করি তোমার ভালো লাগবে। আই হোপ ইউ উইল লাইক ইট। এখানে আই অর্থ আমি, হোপ অর্থ আশা করি, ইউ অর্থ তুমি, লাইক অর্থ ভালো লাগবে, ইট অর্থ এটা। আই হোপ ইউ উইল লাইক ইট অর্থ আশা করি তোমার এটা ভালো লাগবে। আমি তোমার কথা সব সময় মনে রাখি। আই অলওয়েজ রিমেম্বার হোয়াট ইউ সে। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সব সময়, রিমেম্বার অর্থ মনে রাখি, হোয়াট অর্থ কি, ইউ সে অর্থ তুমি বলো। আই অলওয়েজ রিমেম্বার হোয়াট ইউ সে অর্থ আমি তোমার কথা সব সময় মনে রাখি। আমি চেষ্টা করছি প্রতিদিন কিছু নতুন শিখতে। আই এম ট্রাইং টু লার্ন সামথিং নিউ এভরিডে। এখানে আই অর্থ আমি, ট্রাইং অর্থ চেষ্টা করছি, টু লার্ন অর্থ শিখতে, সামথিং অর্থ কিছু, নিউ অর্থ নতুন, এভরিডে অর্থ প্রতিদিন। আই এম ট্রাইং টু লার্ন সামথিং নিউ এভরিডে অর্থ আমি চেষ্টা করছি প্রতিদিন কিছু নতুন শিখতে। তুমি কি রাগান্বিত? আর ইউ অ্যাংরি? এখানে আর ইউ অর্থ তুমি কি, অ্যাংরি অর্থ রাগান্বিত। আর ইউ অ্যাংরি অর্থ তুমি কি রাগান্বিত? আমি কিছু বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। এখানে আই অর্থ আমি, ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না, এনিথিং অর্থ কিছু। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং অর্থ আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি? এখানে উইল ইউ অর্থ তুমি কি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। উইল ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করবে? সে কাল এখানে আসবে। হি উইল কাম হিয়ার টুমরো। এখানে হি অর্থ সে, উইল কাম অর্থ আসবে, হিয়ার অর্থ এখানে, টুমরো অর্থ আগামীকাল। হি উইল কাম হিয়ার টুমরো
অর্থ সে কাল এখানে আসবে। তুমি কি আগামীকাল আসবে? উইল ইউ কাম টুমরো? এখানে উইল ইউ অর্থ তুমি কি, কাম অর্থ আসবে, টুমরো অর্থ আগামীকাল। উইল ইউ কাম টুমরো অর্থ তুমি কি আগামীকাল আসবে? আমি আজ বাজারে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য মার্কেট টুডে। এখানে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু দ্য মার্কেট অর্থ বাজারে, টুডে অর্থ আজ। আই এম গোয়িং টু দ্য মার্কেট টুডে অর্থ আমি আজ বাজারে যাচ্ছি। আমি গতকাল বাজারে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। এখানে আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম, টু দ্য মার্কেট অর্থ বাজারে, ইয়েস্টারডে অর্থ গতকাল। আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে অর্থ আমি গতকাল বাজারে গিয়েছিলাম। তুমি এই মুহূর্তে কি করছো? হোয়াট আর ইউ ডুইং রাইট নাও? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, রাইট নাও অর্থ এই মুহূর্তে। হোয়াট আর ইউ ডুইং রাইট নাও অর্থ তুমি এই মুহূর্তে কি করছো? আমি ফোনে কথা বলছি। আই এম টকিং অন দ্য ফোন। এখানে আই অর্থ আমি, টকিং অর্থ কথা বলছি, অন দ্য ফোন অর্থ ফোনে। আই এম টকিং অন দ্য ফোন অর্থ আমি ফোনে কথা বলছি। আমি এক গ্লাস দুধ চাই। আই ওয়ান্ট এ গ্লাস অফ মিল্ক। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, এ গ্লাস অর্থ এক গ্লাস, মিল্ক অর্থ দুধ। আই ওয়ান্ট এ গ্লাস অফ মিল্ক অর্থ আমি এক গ্লাস দুধ চাই। তুমি কি ইংরেজি শিখছো? আর ইউ লার্নিং ইংলিশ? এখানে আর ইউ অর্থ তুমি কি, লার্নিং অর্থ শিখছো, ইংলিশ অর্থ ইংরেজি। আর ইউ লার্নিং ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি শিখছো? হ্যাঁ, আমি ইংরেজি শিখছি। ইয়েস আই এম লার্নিং ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই এম লার্নিং অর্থ আমি শিখছি, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই এম লার্নিং ইংলিশ অর্থ হ্যাঁ, আমি ইংরেজি শিখছি। আমরা গতকাল একসাথে খেয়েছিলাম। উই এট টুগেদার ইয়েস্টারডে। এখানে উই অর্থ আমরা, এট অর্থ খেয়েছিলাম, টুগেদার অর্থ একসাথে, ইয়েস্টারডে অর্থ গতকাল। উই এট টুগেদার ইয়েস্টারডে অর্থ আমরা গতকাল একসাথে খেয়েছিলাম। সে আমাকে দেখেই হাসলো। শি স্মাইল্ড হোয়েন শি সো মি। এখানে শি অর্থ সে, স্মাইল্ড অর্থ হাসলো, হোয়েন অর্থ যখন, শি সো অর্থ সে দেখলো, মি অর্থ আমাকে। শি স্মাইল্ড হোয়েন শি সো মি অর্থ সে আমাকে দেখেই হাসলো। আমি গত বছর এই জায়গায় ছিলাম। আই ওয়াজ হিয়ার লাস্ট ইয়ার। এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম, হিয়ার অর্থ এখানে, লাস্ট ইয়ার অর্থ গত বছর। আই ওয়াজ হিয়ার লাস্ট ইয়ার অর্থ আমি গত বছর এই জায়গায় ছিলাম। তুমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলে। ইউ এক্সপ্লেইনড ভেরি ক্লিয়ারলি। এখানে ইউ অর্থ তুমি, এক্সপ্লেইনড অর্থ ব্যাখ্যা করেছিলে, ভেরি অর্থ খুব, ক্লিয়ারলি অর্থ সুন্দরভাবে। ইউ এক্সপ্লেইনড ভেরি ক্লিয়ারলি অর্থ তুমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলে। তারা আমাকে খুব সম্মানের সঙ্গে গ্রহণ করেছিল। দে রিসিভড মি উইথ গ্রেট রেসপেক্ট। এখানে দে অর্থ তারা, রিসিভড মি অর্থ আমাকে গ্রহণ করেছিল, উইথ গ্রেট রেসপেক্ট অর্থ খুব সম্মানের সঙ্গে। দে রিসিভড মি উইথ গ্রেট রেসপেক্ট অর্থ তারা আমাকে খুব সম্মানের সঙ্গে গ্রহণ করেছিল। আমি কাল সকালে তোমাকে আবার ফোন করব। আই উইল কল ইউ অ্যাগেইন টুমরো মর্নিং। এখানে আই অর্থ আমি, উইল কল ইউ অর্থ তোমাকে ফোন করব, এগেইন অর্থ আবার, টুমরো মর্নিং অর্থ কাল সকালে। আই উইল কল ইউ অ্যাগেইন টুমরো মর্নিং অর্থ আমি কাল সকালে তোমাকে আবার ফোন করব। চলো জাদুঘরে যাই। লেটস গো টু দ্য মিউজিয়াম। এখানে লেটস মানে চলো, গো মানে যাই, টু দ্য মিউজিয়াম মানে জাদুঘরে। লেটস গো টু দ্য মিউজিয়াম অর্থাৎ চলো জাদুঘরে যাই। চলো বাগানে যাই। লেটস গো টু দ্য গার্ডেন। এখানে লেটস গো মানে চলো যাই, টু দ্য গার্ডেন মানে বাগানে। লেটস গো টু দ্য গার্ডেন অর্থাৎ চলো বাগানে যাই। আমি এখানে কিছু দেখতে এসেছি। আই এম হিয়ার টু সি সামথিং। এখানে আই এম হিয়ার মানে আমি এখানে, টু সি মানে দেখতে, সামথিং মানে কিছু। আই এম হিয়ার টু সি সামথিং অর্থাৎ আমি এখানে কিছু দেখতে এসেছি। তুমি কি আমার প্রিয়তমা মানুষ হবে? উইল ইউ বি মাই ডিয়ারেস্ট পারসন। এখানে উইল ইউ মানে তুমি কি, বি মানে হবে, মাই মানে আমার, ডিয়ারেস্ট মানে প্রিয়তম, পারসন মানে মানুষ। উইল ইউ বি মাই ডিয়ারেস্ট পারসন অর্থাৎ তুমি কি আমার প্রিয়তম মানুষ হবে? তুমি কি আমার সহযোগী হবে? উইল ইউ বি মাই অ্যাসিস্ট্যান্ট। এখানে উইল ইউ বি মানে তুমি কি হবে,
মাই মানে আমার, অ্যাসিস্ট্যান্ট মানে সহযোগী। উইল ইউ বি মাই অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ তুমি কি আমার সহযোগী হবে? কারো বিশ্বাস নিয়ে খেলো না। ডোন্ট প্লে উইথ এনিওয়ানস ট্রাস্ট। এখানে ডোন্ট প্লে মানে খেলো না, উইথ মানে নিয়ে, এনিওয়ানস ট্রাস্ট মানে কারো বিশ্বাস। ডোন্ট প্লে উইথ এনিওয়ানস ট্রাস্ট অর্থাৎ কারো বিশ্বাস নিয়ে খেলো না। আমি তোমার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ। এখানে আই মানে আমি, উইল ওয়েট মানে অপেক্ষা করব, ফর ইউ মানে তোমার জন্য। আই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি আমাকে বিরক্ত করছো। ইউ আর বদারিং মি। এখানে ইউ মানে তুমি, বদারিং মানে বিরক্ত করছো, মি মানে আমাকে। ইউ আর বদারিং মি অর্থাৎ তুমি আমাকে বিরক্ত করছো। তুমি কি কাজটি করতে পারবে? ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, ডু মানে করতে, ওয়ার্ক মানে কাজ। ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক অর্থাৎ তুমি কি কাজটা করতে পারবে? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট। এখানে আই উইল ট্রাই মানে আমি চেষ্টা করব, মাই বেস্ট মানে আমার সর্বোচ্চ। আই উইল ট্রাই মাই বেস্ট অর্থাৎ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এর মানে কি? হোয়াট ডাজ ইট মিন। এখানে হোয়াট মানে কি, ইট মিন মানে এর মানে। হোয়াট ডাজ ইট মিন অর্থাৎ এর মানে কি? এটার মানে খুবই সহজ। ইট মিনস ভেরি সিম্পল। এখানে ইট মিনস মানে এটার মানে, ভেরি সিম্পল মানে খুবই সহজ। ইট মিনস ভেরি সিম্পল অর্থাৎ এটার মানে খুবই সহজ। তুমি একজন মহান ব্যক্তি। ইউ আর এ গ্রেট পারসন। এখানে ইউ মানে তুমি, এ গ্রেট মানে একজন মহান, পারসন মানে ব্যক্তি। ইউ আর এ গ্রেট পারসন অর্থাৎ তুমি একজন মহান ব্যক্তি। তুমি আমার স্বপ্ন ছিলে। ইউ ওয়্যার মাই ড্রিম। এখানে ইউ ওয়্যার মানে তুমি ছিলে, মাই মানে আমার, ড্রিম মানে স্বপ্ন। ইউ ওয়্যার মাই ড্রিম অর্থাৎ তুমি আমার স্বপ্ন ছিলে। আমি তোমার সাথে একমত। আই এগ্রি উইথ ইউ। এখানে আই এগ্রি মানে আমি একমত, উইথ ইউ মানে তোমার সাথে। আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত। আমি তোমার দিকে আছি। আই এম অন ইয়োর সাইড। এখানে আই এম অন মানে আমি আছি, ইয়োর সাইড মানে তোমার দিকে। আই এম অন ইয়োর সাইড অর্থাৎ আমি তোমার দিকে আছি। তোমাকে এটা করতেই হবে। ইউ হ্যাভ টু ডু ইট। এখানে ইউ মানে তোমাকে, হ্যাভ টু ডু মানে করতেই হবে, ইট মানে এটা। ইউ হ্যাভ টু ডু ইট অর্থাৎ তোমাকে এটা করতেই হবে। তুমি আমাকে হুমকি দিও না। ইউ ডোন্ট থ্রিটেন মি। এখানে ইউ মানে তুমি, ডোন্ট থ্রিটেন মানে হুমকি দিও না, মি মানে আমাকে। ইউ ডোন্ট থ্রিটেন মি অর্থাৎ তুমি আমাকে হুমকি দিও না। আমি তোমাকে ভয় পাই না। আই এম নট অ্যাফ্রাইড অফ ইউ। এখানে আই এম নট মানে আমি পাই না, অ্যাফ্রাইড মানে ভয়, ইউ মানে তোমাকে। আই এম নট অ্যাফ্রাইড অফ ইউ অর্থাৎ আমি তোমাকে ভয় পাই না। তুমি অবশ্যই মিথ্যা বলছো। ইউ মাস্ট বি লাইং। এখানে ইউ মানে তুমি, মাস্ট মানে অবশ্যই, লাইং মানে মিথ্যা বলছো। ইউ মাস্ট বি লাইং অর্থাৎ তুমি অবশ্যই মিথ্যা বলছো। আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আই কান্ট সি ইউ। এখানে আই মানে আমি, কান্ট সি মানে দেখতে পাচ্ছি না, ইউ মানে তোমাকে। আই কান্ট সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে পাচ্ছি না। দয়া করে আরেকটু থাকুন। প্লিজ স্টে এ লিটিল লঙ্গার। এখানে প্লিজ স্টে মানে দয়া করে থাকুন, এ লিটিল লঙ্গার মানে আরেকটু। প্লিজ স্টে এ লিটিল লঙ্গার অর্থাৎ দয়া করে আরেকটু থাকুন। আমাকে এখনই যেতে হবে। আই হ্যাভ টু গো নাও। এখানে আই মানে আমাকে, হ্যাভ টু গো মানে যেতে হবে, নাও মানে এখনই। আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাকে এখনই যেতে হবে। আমার হাতে সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম। এখানে আই মানে আমার, ডোন্ট হ্যাভ মানে নেই, টাইম মানে সময়। আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই। আমি সবাইকে পছন্দ করি। আই লাইক এভরিওয়ান। এখানে আই লাইক মানে আমি পছন্দ করি, এভরিওয়ান মানে সবাইকে। আই লাইক এভরিওয়ান অর্থাৎ আমি সবাইকে পছন্দ করি। তোমার সীমা ছাড়িয়ে যেও না। ডোন্ট ক্রস ইয়োর লিমিট। এখানে ডোন্ট ক্রস মানে ছাড়িয়ে যেও না, ইয়োর মানে তোমার, লিমিট মানে সীমা। ডোন্ট ক্রস ইয়োর লিমিট অর্থাৎ তোমার সীমা ছাড়িয়ে যেও না। অসম্মান করা ঠিক না।
ইট ইজ ব্যাড টু ডিসরেসপেক্ট। এখানে ব্যাড মানে ঠিক না, ডিসরেসপেক্ট মানে অসম্মান করা। ইট ইজ ব্যাড টু ডিসরেসপেক্ট অর্থাৎ অসম্মান করা ঠিক না। আমার সাথে তর্ক করো না। ডোন্ট আর্গু উইথ মি। এখানে ডোন্ট মানে না, আর্গু মানে তর্ক করা, উইথ মি মানে আমার সাথে। ডোন্ট আর্গু উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করো না। এটা তোমার সবচেয়ে বড় ভুল। দিস ইজ ইয়োর বিগেস্ট মিস্টেক। এখানে দিস মানে এটা, ইয়োর মানে তোমার, বিগেস্ট মানে সবচেয়ে বড়, মিস্টেক মানে ভুল। দিস ইজ ইয়োর বিগেস্ট মিস্টেক অর্থাৎ এটা তোমার সবচেয়ে বড় ভুল। আমি গরম জামা কাপড় পরেছি। আই এম ওয়ারিং ওয়ার্ম ক্লোথস। এখানে আই মানে আমি, ওয়ারিং মানে পরেছি, ওয়ার্ম ক্লোথস মানে গরম জামা কাপড়। আই এম ওয়ারিং ওয়ার্ম ক্লোথস অর্থাৎ আমি গরম জামা কাপড় পরেছি। আমি টুপি পরেছি। আই এম ওয়ারিং এ হ্যাট। এখানে আই মানে আমি, ওয়ারিং মানে পরেছি, হ্যাট মানে টুপি। আই এম ওয়ারিং এ হ্যাট অর্থাৎ আমি টুপি পরেছি। আমি এটি সম্পর্কে চিন্তা করব। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই মানে আমি, উইল থিঙ্ক মানে চিন্তা করব, অ্যাবাউট ইট মানে এটি সম্পর্কে। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটি সম্পর্কে চিন্তা করব। তুমি কি জানো আমি কে? ডু ইউ নো হু আই অ্যাম। এখানে ডু ইউ নো মানে তুমি কি জানো, হু মানে কে, আই মানে আমি। ডু ইউ নো হু আই অ্যাম অর্থাৎ তুমি কি জানো আমি কে? আমি তোমাকে চিনি না। আই ডোন্ট নো ইউ। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে চিনি না, ইউ মানে তোমাকে। আই ডোন্ট নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি না। আমি সব সামলে নেব। আই উইল হ্যান্ডেল এভরিথিং। এখানে আই মানে আমি, উইল হ্যান্ডেল মানে সামলে নেব, এভরিথিং মানে সব। আই উইল হ্যান্ডেল এভরিথিং অর্থাৎ আমি সব সামলে নেব। আমি সব সময় এখানে আসি। আই অলওয়েজ কাম হিয়ার। এখানে আই মানে আমি, অলওয়েজ মানে সব সময়, কাম মানে আসি, হিয়ার মানে এখানে। আই অলওয়েজ কাম হিয়ার অর্থাৎ আমি সব সময় এখানে আসি। আমি বাজারে যাচ্ছি, তুমি কি যাবে? আই এম গোয়িং টু দ্য মার্কেট, উইল ইউ গো? এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু দ্য মার্কেট মানে বাজারে, উইল ইউ মানে তুমি কি, গো মানে যাবে। আই এম গোয়িং টু দ্য মার্কেট, উইল ইউ গো অর্থাৎ আমি বাজারে যাচ্ছি, তুমি কি যাবে? আমার জন্য অপেক্ষা করো, আমিও আসছি। ওয়েট ফর মি, আই এম কামিং টু। এখানে ওয়েট মানে অপেক্ষা করা, ফর মানে জন্য, মি মানে আমার, আই এম মানে আমি, কামিং মানে আসছি। ওয়েট ফর মি, আই এম কামিং টু অর্থাৎ আমার জন্য অপেক্ষা করো, আমিও আসছি। তুমি কাঁদছো কেন? হোয়াই আর ইউ ক্রাইং। এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, ক্রাইং মানে কাঁদছো। হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কাঁদছো কেন? আমি আর কাঁদবো না। আই উইল নট ক্রাই এনিমোর। এখানে আই মানে আমি, ক্রাই মানে কান্না করা, উইল নট ক্রাই মানে কাঁদবো না, এনিমোর মানে আর। আই উইল নট ক্রাই এনিমোর অর্থাৎ আমি আর কাঁদবো না। আমি তোমার সাথে কাজ করতে চাই। আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু ওয়ার্ক মানে কাজ করতে, উইথ ইউ মানে তোমার সাথে। আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে কাজ করতে চাই। দয়া করে আমাকে কাজ করতে দাও। প্লিজ লেট মি ওয়ার্ক। এখানে প্লিজ মানে দয়া করে, লেট মি মানে আমাকে দাও, ওয়ার্ক মানে কাজ করতে। প্লিজ লেট মি ওয়ার্ক অর্থাৎ দয়া করে আমাকে কাজ করতে দাও। এই কাজটা খুব কঠিন। দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে দিস মানে এই, ওয়ার্ক মানে কাজ, ভেরি মানে খুব, ডিফিকাল্ট মানে কঠিন। দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ এই কাজটা খুব কঠিন। তুমি কি এটা ভালোভাবে করতে পারবে? ক্যান ইউ ডু ইট ওয়েল। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, ডু মানে করতে, ইট মানে এটা, ওয়েল মানে ভালোভাবে। ক্যান ইউ ডু ইট ওয়েল অর্থাৎ তুমি কি এটা ভালোভাবে করতে পারবে? তোমার চিন্তা করার দরকার নেই, আমি পারবো। ইউ ডোন্ট নিড টু ওয়ারি, আই ক্যান। এখানে ইউ মানে তোমার, ডোন্ট নিড মানে দরকার নেই, টু ওয়ারি মানে চিন্তা করার, আই ক্যান মানে আমি পারবো। ইউ ডোন্ট নিড টু ওয়ারি, আই ক্যান অর্থাৎ তোমার চিন্তা করার দরকার নেই, আমি পারবো। তুমি রুমে আসো। ইউ কাম টু দ্য রুম। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, দ্য রুম অর্থ রুমে।
ইউ কাম টু দ্য রুম অর্থাৎ তুমি রুমে আসো। কাজে যাও না কেন? হোয়াই নট গো টু ওয়ার্ক। এখানে হোয়াই অর্থ কেন, নট গো অর্থ যাও না, ওয়ার্ক অর্থ কাজ। হোয়াই নট গো টু ওয়ার্ক অর্থাৎ কাজে যাও না কেন? আমাকে এখন যেতে হবে। আই হ্যাভ টু গো নাও। এখানে আই মানে আমাকে, হ্যাভ টু গো মানে যেতে হবে, নাও মানে এখন। আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাকে এখন যেতে হবে। তুমি কি আসছো? আর ইউ কামিং। এখানে আর ইউ মানে তুমি কি, কাম মানে আসা, কামিং মানে আসছো। আর ইউ কামিং অর্থাৎ তুমি কি আসছো? বাড়ির সবাই কেমন আছে? হাউ ইজ এভরিওয়ান এট হোম। এখানে হাউ মানে কেমন, এভরিওয়ান মানে সবাই, এট হোম মানে বাড়ির। হাউ ইজ এভরিওয়ান এট হোম অর্থাৎ বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। এভরিওয়ান ইজ ফাইন। এখানে এভরিওয়ান মানে সবাই, ইজ মানে হয়, ফাইন মানে ভালো। এভরিওয়ান ইজ ফাইন অর্থাৎ সবাই ভালো আছে। আমি আপনার কর্মচারী। আই অ্যাম ইয়োর এমপ্লয়ি। এখানে আই মানে আমি, ইয়োর মানে আপনার, এমপ্লয়ি মানে কর্মচারী। আই অ্যাম ইয়োর এমপ্লয়ি অর্থাৎ আমি আপনার কর্মচারী। আমি কখন যাব? হোয়েন উইল আই গো। এখানে হোয়েন মানে কখন, আই মানে আমি, গো মানে যাব। হোয়েন উইল আই গো অর্থাৎ আমি কখন যাব। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ। তুমি বিকেলে এসো। ইউ কাম ইন দ্য আফটারনুন। এখানে ইউ মানে তুমি, কাম মানে আসা, আফটারনুন মানে বিকেল। ইউ কাম ইন দ্য আফটারনুন অর্থাৎ তুমি বিকেলে এসো। আমি একজন শিক্ষক। আই এম এ টিচার। এখানে আই মানে আমি, এ মানে একজন, টিচার মানে শিক্ষক। আই এম এ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক। তুমি কে? হু আর ইউ। এখানে হু মানে কে, ইউ মানে তুমি। হু আর ইউ অর্থাৎ তুমি কে? আমরা মার্কেটে যাব। উই উইল গো টু দ্য মার্কেট। এখানে উই মানে আমরা, উইল গো মানে যাব, দ্য মার্কেট মানে মার্কেটে। উই উইল গো টু দ্য মার্কেট অর্থাৎ আমরা মার্কেটে যাব। ঠিক আছে আমি আসব। ওকে আই উইল কাম। এখানে ওকে মানে ঠিক আছে, আই মানে আমি, উইল কাম মানে আসব। ওকে আই উইল কাম অর্থাৎ ঠিক আছে আমি আসব। বাইরে কি বৃষ্টি হচ্ছে? ইজ ইট রেইনিং আউটসাইড। এখানে রেইন মানে বৃষ্টি, রেইনিং মানে বৃষ্টি হচ্ছে, আউটসাইড মানে বাইরে। ইজ ইট রেইনিং আউটসাইড অর্থাৎ বাইরে কি বৃষ্টি হচ্ছে? আবার দেখা হবে। সি ইউ অ্যাগেইন। এখানে সি ইউ মানে দেখা হবে, অ্যাগেইন মানে আবার। সি ইউ অ্যাগেইন অর্থাৎ আবার দেখা হবে। আমাকে কিছু বলো। টেল মি সামথিং। এখানে টেল মি মানে আমাকে বলো, সামথিং মানে কিছু। টেল মি সামথিং অর্থাৎ আমাকে কিছু বলো। এটা খুবই মজাদার। ইট ইজ ভেরি ডেলিশিয়াস। এখানে ইট মানে এটা, ভেরি মানে খুবই, ডেলিশিয়াস মানে মজাদার। ইট ইজ ভেরি ডেলিশিয়াস অর্থাৎ এটা খুবই মজাদার। এটা খুবই ভালো খবর। দ্যাটস ভেরি গুড নিউজ। এখানে দ্যাট মানে এটা, ভেরি গুড মানে খুবই ভালো, নিউজ মানে খবর। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। আমার কথায় মন দাও। ফোকাস অন মাই ওয়ার্ডস। এখানে ফোকাস মানে মন দাও, মাই ওয়ার্ডস মানে আমার কথায়। ফোকাস অন মাই ওয়ার্ডস অর্থাৎ আমার কথায় মন দাও। সে পুরোপুরি ভালো। হি ইজ পারফেক্টলি ফাইন। এখানে হি মানে সে, পারফেক্টলি মানে পুরোপুরি, ফাইন মানে ভালো। হি ইজ পারফেক্টলি ফাইন অর্থাৎ সে পুরোপুরি ভালো। তুমি খুব চালাক। ইউ আর ভেরি ক্লেভার। এখানে ইউ মানে তুমি, ভেরি ক্লেভার মানে খুব চালাক। ইউ আর ভেরি ক্লেভার অর্থাৎ তুমি খুব চালাক। অন্য কোনো উপায় নেই।
দেয়ার ইজ নো আদার ওয়ে। এখানে নো মানে নেই, আদার ওয়ে মানে অন্য কোনো উপায়। দেয়ার ইজ নো আদার ওয়ে অর্থাৎ অন্য কোনো উপায় নেই। সবাই তোমার মতো না। অল আর নট লাইক ইউ। এখানে অল মানে সবাই, নট মানে না, লাইক ইউ মানে তোমার মতো। অল আর নট লাইক ইউ অর্থাৎ সবাই তোমার মতো না। নিজেকে ব্যস্ত রাখো। কিপ ইয়োর সেলফ বিজি। এখানে কিপ মানে রাখা, ইয়োর সেলফ মানে নিজেকে, বিজি মানে ব্যস্ত। কিপ ইয়োর সেলফ বিজি অর্থাৎ নিজেকে ব্যস্ত রাখো। আমার জীবন সহজ নয়। মাই লাইফ ইজ নট ইজি। এখানে মাই লাইফ মানে আমার জীবন, নট মানে নয়, ইজি মানে সহজ। মাই লাইফ ইজ নট ইজি অর্থাৎ আমার জীবন সহজ নয়। বড়দের সম্মান করো। রেসপেক্ট ইয়োর এল্ডার্স। এখানে রেসপেক্ট মানে সম্মান করা, এল্ডার্স মানে বড়দের। রেসপেক্ট ইয়োর এল্ডার্স অর্থাৎ বড়দের সম্মান করো। তুমি কি বুঝতে পেরেছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে ডু ইউ মানে তুমি কি, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কি বুঝতে পেরেছো? তুমি মিথ্যা বলছো। ইউ আর লাইং। এখানে ইউ মানে তুমি, লাইং মানে মিথ্যা বলছো। ইউ আর লাইং অর্থাৎ তুমি মিথ্যা বলছো। তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি। এখানে ডু ইউ নো মানে তুমি কি চেনো, মি মানে আমাকে। ডু ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে চেনো? তোমার কি সাহায্য দরকার? ডু ইউ নিড হেল্প। এখানে ডু ইউ নিড মানে তোমার কি দরকার, হেল্প মানে সাহায্য। ডু ইউ নিড হেল্প অর্থাৎ তোমার কি সাহায্য দরকার? তুমি কি ফেসবুকে আছো? আর ইউ অন ফেসবুক। এখানে আর ইউ মানে তুমি কি, অন ফেসবুক মানে ফেসবুকে আসো। আর ইউ অন ফেসবুক অর্থাৎ তুমি কি ফেসবুকে আসো? এটা তোমার জন্য খুব ভালো। ইট ইজ ভেরি গুড ফর ইউ। এখানে ইট মানে এটা, ভেরি গুড মানে খুব ভালো, ফর ইউ মানে তোমার জন্য। ইট ইজ ভেরি গুড ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য খুব ভালো। যে কেউ ভুল করতে পারে। এনিওয়ান ক্যান মেক এ মিস্টেক। এখানে এনিওয়ান মানে যে কেউ, ক্যান মেক মানে করতে পারে, মিস্টেক মানে ভুল। এনিওয়ান ক্যান মেক এ মিস্টেক অর্থাৎ যে কেউ ভুল করতে পারে। আমার হাতে সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম। এখানে আই মানে আমার, ডোন্ট হ্যাভ মানে নেই, টাইম মানে সময়। আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই। চলো রাতের খাবার খাই। লেটস হ্যাভ ডিনার। এখানে লেটস মানে চলো, ডিনার মানে রাতের খাবার। লেটস হ্যাভ ডিনার অর্থাৎ চলো রাতের খাবার খাই। তুমি আমার সাথে রাগ করছো কেন? হোয়াই আর ইউ অ্যাংরি উইথ মি। এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, অ্যাংরি মানে রাগ, উইথ মি মানে আমার সাথে। হোয়াই আর ইউ অ্যাংরি উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে রাগ করছো কেন? আমরা সবাই সেখানে যাচ্ছি। উই আর অল গোয়িং দেয়ার। এখানে উই মানে আমরা, অল মানে সবাই, গোয়িং মানে যাচ্ছি, দেয়ার মানে সেখানে। উই আর অল গোয়িং দেয়ার অর্থাৎ আমরা সবাই সেখানে যাচ্ছি। আমি এখনও তাকে দেখিনি। আই হ্যাভ নট ইয়েট সিন হিম। এখানে আই মানে আমি, নট ইয়েট মানে এখনও, সিন মানে দেখা, হিম মানে তাকে। আই হ্যাভ নট ইয়েট সিন হিম অর্থাৎ আমি এখনও তাকে দেখিনি। আমি তোমাকে কখনো মিথ্যা বলিনি। আই নেভার লাইড টু ইউ। এখানে আই মানে আমি, নেভার মানে কখনো, লাইড মানে মিথ্যা বলিনি, টু ইউ মানে তোমাকে। আই নেভার লাইড টু ইউ অর্থাৎ আমি তোমাকে কখনো মিথ্যা বলিনি। তোমার কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড টু ইউ। এখানে হোয়াট মানে কি, হ্যাপেন্ড মানে হয়েছে, টু ইউ মানে তোমার। হোয়াট হ্যাপেন্ড টু ইউ অর্থাৎ তোমার কি হয়েছে? চলো রেস্টুরেন্টে খেতে যাই। লেটস গো টু দ্য রেস্টুরেন্ট টু ইট। এখানে লেটস গো মানে চলো যাই, টু দ্য রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্টে, টু ইট মানে খেতে। লেটস গো টু দ্য রেস্টুরেন্ট টু ইট অর্থাৎ চলো রেস্টুরেন্টে খেতে যাই।
এটা করতে কতদিন লাগবে? হাউ লং উইল ইট টেক টু ডু দিস? এখানে হাউ লং মানে কতদিন, উইল টেক মানে লাগবে, টু ডু মানে করতে, দিস মানে এটা। হাউ লং উইল ইট টেক টু ডু দিস অর্থাৎ এটা করতে কতদিন লাগবে। তুমি কি সত্যি ভালো আছো? আর ইউ রিয়েলি ওয়েল? এখানে আর ইউ মানে তুমি কি, রিয়েলি মানে সত্যি, ওয়েল মানে ভালো। আর ইউ রিয়েলি ওয়েল অর্থাৎ তুমি কি সত্যি ভালো আছো? আজকের দিনটা তোমার কেমন ছিল? হাউ ওয়াজ ইয়োর ডে টুডে? এখানে হাউ মানে কেমন, ওয়াজ মানে ছিল, ইয়োর মানে তোমার, ডে মানে দিন, টুডে মানে আজ। হাউ ওয়াজ ইয়োর ডে টুডে অর্থাৎ আজকের দিনটা তোমার কেমন ছিল? সব কিছু ভালোই ছিল। এভরিথিং ওয়াজ ফাইন। এখানে এভরিথিং মানে সব কিছু, ওয়াজ মানে ছিল, ফাইন মানে ভালো। এভরিথিং ওয়াজ ফাইন অর্থাৎ সব কিছু ভালোই ছিল। সে অস্বীকার করছে। হি ইজ রিফিউজিং। এখানে হি মানে সে, রিফিউজিং মানে অস্বীকার করছে। হি ইজ রিফিউজিং অর্থাৎ সে অস্বীকার করছে। তুমি যেখানে যাও আমি তোমাকে ছাড়ব না। আই উইল নট স্পেয়ার ইউ হুয়ার এভার ইউ গো। এখানে আই মানে আমি, নট স্পেয়ার মানে ছাড়ব না, ইউ মানে তোমাকে, হুয়ার এভার মানে যেখানেই, ইউ গো মানে তুমি যাও। আই উইল নট স্পেয়ার ইউ হুয়ার এভার ইউ গো অর্থাৎ তুমি যেখানে যাও আমি তোমাকে ছাড়ব না। তুমি এটা কখন রান্না করেছো? হোয়েন ডিড ইউ কুক ইট? এখানে হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, কুক মানে রান্না করা, ইট মানে এটা। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো? তুমি আমার মন চুরি করেছো। ইউ স্টোল মাই হার্ট। এখানে ইউ মানে তুমি, স্টোল মানে চুরি করেছো, মাই হার্ট মানে আমার মন। ইউ স্টোল মাই হার্ট অর্থাৎ তুমি আমার মন চুরি করেছো। এই গোলাপ শুধু তোমার জন্য। দিস রোজ জাস্ট ফর ইউ। এখানে দিস রোজ মানে এই গোলাপ, জাস্ট মানে শুধু, ফর ইউ মানে তোমার জন্য। দিস রোজ জাস্ট ফর ইউ অর্থাৎ এই গোলাপ শুধু তোমার জন্য। আমার হৃদয় তোমাকে চায়। মাই হার্ট ওয়ান্টস ইউ। এখানে মাই হার্ট মানে আমার হৃদয়, ওয়ান্টস মানে চায়, ইউ মানে তোমাকে। মাই হার্ট ওয়ান্টস ইউ অর্থাৎ আমার হৃদয় তোমাকে চায়। সীমা ছাড়িয়ে যেও না। ডোন্ট ক্রস ইয়োর লিমিট। এখানে ডোন্ট ক্রস মানে ছাড়িয়ে যেও না, লিমিট মানে সীমা। ডোন্ট ক্রস ইয়োর লিমিট অর্থাৎ সীমা ছাড়িয়ে যেও না। আমি এটা তোমাকে দেব। আই উইল গিভ ইট টু ইউ। এখানে আই মানে আমি, উইল গিভ মানে দেব, ইট মানে এটা, টু ইউ মানে তোমাকে। আই উইল গিভ ইট টু ইউ অর্থাৎ আমি এটা তোমাকে দেব। আমার এখনই যেতে হবে। আই হ্যাভ টু গো নাও। এখানে আই মানে আমার, হ্যাভ টু গো মানে যেতে হবে, নাও মানে এখনই। আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমার এখনই যেতে হবে। তুমি এখন যেতে পারো। ইউ মে গো নাও। এখানে ইউ মে তুমি পারো, গো মানে যেতে, নাও মানে এখন। ইউ মে গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো। সে ফিরে আসবে। হি উইল কাম ব্যাক। এখানে হি মানে সে, উইল কাম মানে আসবে, ব্যাক মানে ফিরে। হি উইল কাম ব্যাক অর্থাৎ সে ফিরে আসবে। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আই ক্যান ডু এনিথিং ফর ইউ। এখানে আই ক্যান মানে আমি পারি, ডু মানে করতে, এনিথিং মানে সব কিছু, ফর ইউ মানে তোমার জন্য। আই ক্যান ডু এনিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তুমি আমার সব। ইউ আর মাই এভরিথিং। এখানে ইউ মানে তুমি, মাই মানে আমার, এভরিথিং মানে সব। ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব। আমি সব সময় তোমাকে চাই। আই অলওয়েজ ওয়ান্ট ইউ। এখানে আই মানে আমি, অলওয়েজ মানে সব সময়, ওয়ান্ট মানে চাই, ইউ মানে তোমাকে। আই অলওয়েজ ওয়ান্ট ইউ
অর্থাৎ আমি সব সময় তোমাকে চাই। তার সাথে কথা বলবে না। ডোন্ট টক টু হিম। এখানে ডোন্ট মানে না, টক মানে কথা বলা, টু হিম মানে তার সাথে। ডোন্ট টক টু হিম অর্থাৎ তার সাথে কথা বলবে না। আমার জীবনটা অনেক সুন্দর। মাই লাইফ ইজ সো বিউটিফুল। এখানে মাই লাইফ মানে আমার জীবন, সো বিউটিফুল মানে অনেক সুন্দর। মাই লাইফ ইজ সো বিউটিফুল অর্থাৎ আমার জীবনটা অনেক সুন্দর। আমি তোমাকে বিশ্বাস করি। আই বিলিভ ইউ। এখানে আই মানে আমি, বিলিভ মানে বিশ্বাস করা, ইউ মানে তুমি। আই বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি। সে দেখতে তোমার মতো। হি লুকস লাইক ইউ। এখানে হি মানে সে, লুক মানে দেখা, লাইক ইউ মানে তোমার মতো। হি লুকস লাইক ইউ অর্থাৎ সে দেখতে তোমার মতো। তুমি কি তাকে দেখতে চাও? ডু ইউ ওয়ান্ট টু সি হিম। এখানে ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও, টু সি মানে দেখতে, হিম মানে তাকে। ডু ইউ ওয়ান্ট টু সি হিম অর্থাৎ তুমি কি তাকে দেখতে চাও? তুমি কোথায় কাজ করো? হোয়ার ডু ইউ ওয়ার্ক। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, ওয়ার্ক মানে কাজ। হোয়ার ডু ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো? তোমার সঙ্গে কে যাচ্ছে? হু ইজ গোয়িং উইথ ইউ। এখানে হু মানে কে, গোয়িং মানে যাচ্ছে, উইথ ইউ মানে তোমার সঙ্গে। হু ইজ গোয়িং উইথ ইউ অর্থাৎ তোমার সঙ্গে কে যাচ্ছে? তুমি কি হিন্দি জানো? ডু ইউ নো হিন্দি। এখানে ডু ইউ নো মানে তুমি কি জানো, হিন্দি মানে হিন্দি ভাষা। ডু ইউ নো হিন্দি অর্থাৎ তুমি কি হিন্দি জানো? একদিন সব ঠিক হয়ে যাবে। ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন। এখানে ওয়ান ডে মানে একদিন, এভরিথিং মানে সব, উইল বি মানে হবে, ফাইন মানে ঠিক। ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি কি ভাবছো? হোয়াট আর ইউ থিঙ্কিং। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, থিঙ্কিং মানে ভাবছো। হোয়াট আর ইউ থিঙ্কিং অর্থাৎ তুমি কি ভাবছো? আমি তোমার হাসি পছন্দ করি। আই লাইক ইউর স্মাইল। এখানে আই লাইক মানে আমি পছন্দ করি, ইয়োর মানে তোমার, স্মাইল মানে হাসি। আই লাইক ইউর স্মাইল অর্থাৎ আমি তোমার হাসি পছন্দ করি। তুমি আমাকে এটা আগে বলনি কেন? হোয়াই ডিডেন্ট ইউ টেল মি দ্যাট বিফোর। এখানে হোয়াই মানে কেন, ডিডেন্ট ইউ টেল মানে তুমি বলনি, মি মানে আমাকে, দ্যাট মানে এটা, বিফোর মানে আগে। হোয়াই ডিডেন্ট ইউ টেল মি দ্যাট বিফোর অর্থাৎ তুমি আমাকে এটা আগে বলনি কেন? আমি তোমার উপদেশ চাই। আই ওয়ান্ট ইয়োর অ্যাডভাইস। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইয়োর মানে তোমার, অ্যাডভাইস মানে উপদেশ। আই ওয়ান্ট ইয়োর অ্যাডভাইস অর্থাৎ আমি তোমার উপদেশ চাই। তোমার কি সাহায্য দরকার? ডু ইউ নিড হেল্প। এখানে ডু ইউ নিড মানে তোমার কি দরকার, হেল্প মানে সাহায্য। ডু ইউ নিড হেল্প অর্থাৎ তোমার কি সাহায্য দরকার? হ্যাঁ, আমার সাহায্য দরকার। ইয়েস আই নিড হেল্প। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই নিড মানে আমার দরকার, হেল্প মানে সাহায্য। ইয়েস আই নিড হেল্প অর্থাৎ হ্যাঁ, আমার সাহায্য দরকার। তুমি কি আমার জীবনসঙ্গী হবে? উইল ইউ বি মাই লাইফ পার্টনার। এখানে উইল ইউ মানে তুমি কি, বি মানে হবে, মাই মানে লাইফ পার্টনার মানে জীবনসঙ্গী। উইল ইউ বি মাই লাইফ পার্টনার অর্থাৎ তুমি কি আমার জীবনসঙ্গী হবে? তুমি আমার স্বপ্নকন্যা। ইউ আর মাই ড্রিম গার্ল। এখানে ইউ মানে তুমি, মাই মানে আমার, ড্রিম মানে স্বপ্ন, গার্ল মানে কন্যা। ইউ আর মাই ড্রিম গার্ল অর্থাৎ তুমি আমার স্বপ্নকন্যা। আমার একটি গাড়ি ছিল। আই হ্যাড এ কার। এখানে আই হ্যাড মানে আমার ছিল, এ কার মানে একটি গাড়ি। আই হ্যাড এ কার অর্থাৎ আমার একটি গাড়ি ছিল। আমার বাবার 10টি গরু ছিল। মাই ফাদার হ্যাড 10 কাউস। এখানে মাই ফাদার মানে আমার বাবা, হ্যাড মানে ছিল, 10 মানে 10টি, কাউস মানে গরু। মাই ফাদার হ্যাড 10 কাউস অর্থাৎ আমার বাবার 10টি গরু ছিল। আমাদের একটা ভালো সম্পর্ক ছিল। উই হ্যাড এ গুড রিলেশনশিপ। এখানে উই হ্যাড মানে আমাদের ছিল, এ মানে একটা,
গুড মানে ভালো, রিলেশনশিপ মানে সম্পর্ক। উই হ্যাড এ গুড রিলেশনশিপ অর্থাৎ আমাদের একটা ভালো সম্পর্ক ছিল। আমি তোমার কথা বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইয়োর ওয়ার্ডস। এখানে আই মানে আমি, ডোন্ট বিলিভ মানে বিশ্বাস করি না, ইয়োর মানে তোমার, ওয়ার্ডস মানে কথা। আই ডোন্ট বিলিভ ইয়োর ওয়ার্ডস অর্থাৎ আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি তার সাথে কোথায় যাচ্ছ? ওয়ের আর ইউ গোয়িং উইথ হিম। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ, উইথ হিম মানে তার সাথে। হোয়ার আর ইউ গোয়িং উইথ হিম অর্থাৎ তুমি তার সাথে কোথায় যাচ্ছ। আমি আমার কাজ শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। এখানে আই মানে আমি, ফিনিশড মানে শেষ করেছি, মাই ওয়ার্ক মানে আমার কাজ। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থাৎ আমি আমার কাজ শেষ করেছি। তুমি এখনো বাড়িতেই আছো। ইউ আর স্টিল অ্যাট হোম। এখানে ইউ মানে তুমি, স্টিল মানে এখনো, অ্যাট হোম মানে বাড়িতে। ইউ আর স্টিল অ্যাট হোম অর্থাৎ তুমি এখনো বাড়িতেই আছো। আমি তোমার সম্পর্কে এই কথা বলিনি। আই ডিডেন্ট সে এ ওয়ার্ড অ্যাবাউট ইউ। এখানে আই মানে আমি, নট সে মানে বলিনি, এ ওয়ার্ড মানে এই কথা, অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে। আই ডিডেন্ট সে এ ওয়ার্ড অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার সম্পর্কে এই কথা বলিনি। বলার দরকার নেই, আমি আগে থেকেই জানি। নিডলেস টু সে আই অলরেডি নো। এখানে নিডলেস মানে দরকার নেই, টু সে মানে বলার, আই মানে আমি, অলরেডি মানে আগে থেকেই, নো মানে জানি। নিডলেস টু সে আই অলরেডি নো অর্থাৎ বলার দরকার নেই, আমি আগে থেকেই জানি। আমি জানি না সময়টি কবে আসবে। আই ডোন্ট নো ওয়েন দ্য টাইম উইল কাম। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, ওয়েন মানে কবে, টাইম মানে সময়, উইল কাম মানে আসবে। আই ডোন্ট নো ওয়েন দ্য টাইম উইল কাম অর্থাৎ আমি জানি না সময়টি কবে আসবে। আপনি কি কিনতে চান? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বাই। এখানে হোয়াট মানে কি, ইউ ওয়ান্ট মানে আপনি চান, টু বাই মানে কিনতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বাই অর্থাৎ আপনি কি কিনতে চান। আমি একটি শার্ট কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই এ শার্ট। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু বাই মানে কিনতে, এ শার্ট মানে একটি শার্ট। আই ওয়ান্ট টু বাই এ শার্ট অর্থাৎ আমি একটি শার্ট কিনতে চাই। বেশি কথা বলো না। ডোন্ট টক টু মাচ। এখানে ডোন্ট টক মানে কথা বলো না, টু মাচ মানে বেশি। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলো না। এখন কোথায় যাচ্ছ? হোয়ের আর ইউ গোয়িং নাও। এখানে হোয়ের মানে কোথায়, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ, নাও মানে এখন। হোয়ের আর ইউ গোয়িং নাও অর্থাৎ এখন কোথায় যাচ্ছ। আপনি দূর থেকে কথা বলুন। ইউ স্পিক ফ্রম এ ডিস্টেন্স। এখানে ইউ মানে আপনি, স্পিক মানে কথা বলুন, ফ্রম মানে থেকে, ডিস্টেন্স মানে দূর। ইউ স্পিক ফ্রম এ ডিস্টেন্স অর্থাৎ আপনি দূর থেকে কথা বলুন। তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে? ক্যান ইউ গিভ মি সাম টাইম। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, গিভ মি মানে আমাকে দিতে, সাম টাইম মানে কিছু সময়। ক্যান ইউ গিভ মি সাম টাইম অর্থাৎ তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে? তুমি গতকাল কোথায় ছিলে? হোয়ার ইউ ইয়েস্টারডে। এখানে হোয়ার মানে কোথায়, ওয়ের মানে ছিলে, ইউ মানে তুমি, ইয়েস্টারডে মানে গতকাল। হোয়ার ইউ ইয়েস্টারডে অর্থাৎ তুমি গতকাল কোথায় ছিলে। আমি তোমার সাহায্য চাই। আই ওয়ান্ট ইয়োর হেল্প। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইয়োর মানে তোমার, হেল্প মানে সাহায্য। আই ওয়ান্ট ইয়োর হেল্প অর্থাৎ আমি তোমার সাহায্য চাই। আমি তোমার জন্য পাগল। আই এম ক্রেজি ফর ইউ। এখানে আই মানে আমি, ক্রেজি মানে পাগল, ফর ইউ মানে তোমার জন্য। আই এম ক্রেজি ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য পাগল। তুমি আমার সব সুখ। ইউ আর মাই অল হ্যাপিনেস। এখানে ইউ মানে তুমি, মাই মানে আমার, অল হ্যাপিনেস মানে সব সুখ। ইউ আর মাই অল হ্যাপিনেস অর্থাৎ তুমি আমার সব সুখ। তুমি কি সম্প্রতি ব্যস্ত আছো? আর ইউ বিজি রিসেন্টলি। এখানে আর ইউ মানে তুমি কি, বিজি মানে ব্যস্ত, রিসেন্টলি মানে সম্প্রতি। আর ইউ বিজি রিসেন্টলি অর্থাৎ তুমি কি সম্প্রতি ব্যস্ত আছো? তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। সরি ফর কিপিং ইউ ওয়েটিং। এখানে সরি মানে দুঃখিত, ফর কিপিং মানে রাখার জন্য, ইউ মানে তোমাকে, ওয়েটিং মানে অপেক্ষায়। সরি ফর কিপিং ইউ ওয়েটিং অর্থাৎ তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। আপনি কেমন আছেন? হাউ আর ইউ।
এখানে হাউ মানে কেমন, ইউ মানে আপনি। হাউ আর ইউ অর্থাৎ আপনি কেমন আছেন। আমাকে কল করো দয়া করে, প্লিজ কল মি। এখানে প্লিজ মানে দয়া করে, কল মি মানে আমাকে ফোন করো। প্লিজ কল মি অর্থাৎ আমাকে কল করো দয়া করে। আমার সাথে কথা বলো না, ডোন্ট টক টু মি। এখানে ডোন্ট টক মানে কথা বলো না, টু মি মানে আমার সাথে। ডোন্ট টক টু মি অর্থ আমার সাথে কথা বলো না। আমার তোমাকে খুব ভালো লাগে, আই লাইক ইউ ভেরি মাচ। এখানে আই লাইক মানে আমার ভালো লাগে, ইউ মানে তোমাকে, ভেরি মাচ মানে খুব। আই লাইক ইউ ভেরি মাচ অর্থ আমার তোমাকে খুব ভালো লাগে। তার একদমই জ্ঞান নেই, হি হ্যাজ নো নলেজ অ্যাট অল। এখানে হি মানে তার, নো নলেজ মানে জ্ঞান নেই, অ্যাট অল মানে একদমই। হি হ্যাজ নো নলেজ অ্যাট অল অর্থাৎ তার একদমই জ্ঞান নেই। সামনের রাস্তা কীরকম, হাউ ইজ দ্য রুট এহেড। এখানে হাউ মানে কীরকম, রুট মানে রাস্তা, এহেড মানে সামনের। হাউ ইজ দ্য রুট এহেড অর্থাৎ সামনের রাস্তা কীরকম। সে বই পড়তে পারে না, হি ক্যান নট রিড বুকস। এখানে হি মানে সে, ক্যান নট মানে পারে না, রিড মানে পড়তে, বুকস মানে বই। হি ক্যান নট রিড বুকস অর্থাৎ সে বই পড়তে পারে না। সে লেখাপড়া শিখেনি, হি ডিড নট লার্ন এডুকেশন। এখানে হি মানে সে, নট লার্ন মানে শিখেনি, এডুকেশন মানে লেখাপড়া। হি ডিড নট লার্ন এডুকেশন অর্থাৎ সে লেখাপড়া শিখেনি। আমাকে ঘৃণা করো না, ডোন্ট হ্যাট মি। এখানে ডোন্ট মানে না, হ্যাট মানে ঘৃণা করা, মি মানে আমাকে। ডোন্ট হ্যাট মি অর্থ আমাকে ঘৃণা করো না। তুমি একটা বোকা লোক, ইউ আর এ স্টুপিড পারসন। এখানে ইউ মানে তুমি, স্টুপিড মানে বোকা, পারসন মানে লোক। ইউ আর এ স্টুপিড পারসন অর্থাৎ তুমি একটা বোকা লোক। আমার বই পড়তে ভালো লাগে না, আই ডোন্ট লাইক রিডিং বুকস। এখানে আই মানে আমার, ডোন্ট লাইক মানে ভালো লাগে না, রিডিং মানে পড়তে, বুকস মানে বই। আই ডোন্ট লাইক রিডিং বুকস অর্থ আমার বই পড়তে ভালো লাগে না। আমি তোমাকে থাপ্পড় দিব, আই উইল স্ল্যাপ ইউ। এখানে আই মানে আমি, উইল স্ল্যাপ মানে থাপ্পড় দিব, ইউ মানে তোমাকে। আই উইল স্ল্যাপ ইউ অর্থাৎ আমি তোমাকে থাপ্পড় দিব। তুমি কি এটা বুঝতে পেরেছ, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস। এখানে ডিড ইউ মানে তুমি কি, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, দিস মানে এটা। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস অর্থাৎ তুমি কি এটা বুঝতে পেরেছ। আমি কোনো কিছু বুঝতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড এনিথিং। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, এনিথিং মানে কিছুই। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড এনিথিং অর্থাৎ আমি কোনো কিছুই বুঝতে চাই না। আমার শুধু টাকা কামানো দরকার, আই জাস্ট নিড টু আর্ন মানি। এখানে আই মানে আমার, জাস্ট মানে শুধু, নিড মানে দরকার, আর্ন মানে কামানো, মানি মানে টাকা। আই জাস্ট নিড টু আর্ন মানি অর্থাৎ আমার শুধু টাকা কামানো দরকার। তুমি কি আমার সাথে একমত, ডু ইউ এগ্রি উইথ মি। এখানে ডু ইউ মানে তুমি কি, এগ্রি মানে একমত, উইথ মি মানে আমার সাথে। ডু ইউ এগ্রি উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে একমত। তুমি এটা কিভাবে ভাবলে, হাউ ডিড ইউ থিঙ্ক অফ দিস। এখানে হাউ মানে কিভাবে, ইউ থিঙ্ক মানে তুমি ভাবলে, দিস মানে এটা। হাউ ডিড ইউ থিঙ্ক অফ দিস অর্থাৎ তুমি এটা কিভাবে ভাবলে। আমি তোমাকে ভালোভাবে বলছি, আই এম টেলিং ইউ ওয়েল। এখানে আই মানে আমি, টেলিং মানে বলছি, ইউ মানে তোমাকে, ওয়েল মানে ভালোভাবে। আই এম টেলিং ইউ ওয়েল অর্থাৎ আমি তোমাকে ভালোভাবে বলছি। আমি এটা তোমাকে সাহায্য করব না, আই ওন্ট হেল্প ইউ উইথ দিস। এখানে আই মানে আমি, ওন্ট হেল্প মানে সাহায্য করব না, ইউ মানে তোমাকে, দিস মানে এটা। আই ওন্ট হেল্প ইউ উইথ দিস অর্থাৎ আমি এটা তোমাকে সাহায্য করব না। দয়া করে তুমি অন্যখানে যাও, প্লিজ গো সামহুয়ার এলস। এখানে প্লিজ মানে দয়া করে, গো মানে যাও, সামহুয়ার এলস মানে অন্যখানে। প্লিজ গো সামহুয়ার এলস অর্থাৎ দয়া করে তুমি অন্যখানে যাও। তুমি আমার থেকে দূরে থাকো, স্টে অ্যাওয়ে ফ্রম মি। এখানে স্টে মানে থাকা, অ্যাওয়ে মানে দূরে, ফ্রম মি মানে আমার থেকে। স্টে অ্যাওয়ে ফ্রম মি অর্থাৎ তুমি আমার থেকে দূরে থাকো। এটাই তোমার জন্য ভালো হবে, দ্যাট উইল বি গুড ফর ইউ। এখানে দ্যাট মানে এটা, উইল বি মানে হবে, গুড মানে ভালো, ফর ইউ মানে তোমার জন্য। দ্যাট উইল বি গুড ফর ইউ অর্থাৎ এটাই তোমার জন্য ভালো হবে।
আমি এটা আগেই জানি। আই অলরেডি নো দিস। এখানে আই মানে আমি, অলরেডি মানে আগেই, নো মানে জানি, দিস মানে এটা। আই অলরেডি নো দিস অর্থাৎ আমি এটা আগেই জানি। তুমি কি ভালো ইংরেজি বলতে পারো? ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল? এখানে ডু ইউ মানে তুমি কি, স্পিক মানে কথা বলা, ইংলিশ মানে ইংরেজি, ওয়েল মানে ভালো। ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল অর্থাৎ তুমি কি ভালো ইংরেজি বলতে পারো? না, আমি ইংরেজি খুব ভালো বলতে পারি না। নো, আই ডোন্ট স্পিক ইংলিশ ভেরি ওয়েল। এখানে নো মানে না, আই মানে আমি, ডোন্ট স্পিক মানে বলতে পারি না, ইংলিশ মানে ইংরেজি, ভেরি ওয়েল মানে খুব ভালো। নো, আই ডোন্ট স্পিক ইংলিশ ভেরি ওয়েল অর্থাৎ না, আমি ইংরেজি খুব ভালো বলতে পারি না, তবে আমি চেষ্টা করছি। বাট আই এম ট্রাইং। এখানে বাট মানে তবে, আই মানে আমি, ট্রাইং মানে চেষ্টা করছি। বাট আই এম ট্রাইং অর্থাৎ তবে আমি চেষ্টা করছি। আমি খুব সহজে ইংরেজি বলতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ইজিলি। এখানে আই ক্যান মানে আমি পারি, স্পিক মানে বলতে, ইংলিশ মানে ইংরেজি, ভেরি ইজিলি মানে খুব সহজে। আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ইজিলি অর্থাৎ আমি খুব সহজে ইংরেজি বলতে পারি। তুমি কখন ফিরে আসবে? হোয়েন উইল ইউ কাম ব্যাক? এখানে হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, কাম ব্যাক মানে ফিরে আসা। হোয়েন উইল ইউ কাম ব্যাক অর্থাৎ তুমি কখন ফিরে আসবে? আমার পরীক্ষাটা খুবই খারাপ ছিল। মাই এক্সাম ওয়াজ ভেরি ব্যাড। এখানে মাই এক্সাম মানে আমার পরীক্ষা, ওয়াজ মানে ছিল, ভেরি ব্যাড মানে খুবই খারাপ। মাই এক্সাম ওয়াজ ভেরি ব্যাড অর্থাৎ আমার পরীক্ষাটা খুবই খারাপ ছিল। তুমি ভবিষ্যতে কি হতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার? এখানে হোয়াট মানে কি, ইউ ওয়ান্ট মানে তুমি চাও, টু বি মানে হতে, ইন দ্য ফিউচার মানে ভবিষ্যতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার অর্থাৎ তুমি ভবিষ্যতে কি হতে চাও? আমি ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হব। আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার ইন দ্য ফিউচার। এখানে আই মানে আমি, উইল বি মানে হব, অ্যান ইঞ্জিনিয়ার মানে একজন ইঞ্জিনিয়ার, ইন দ্য ফিউচার মানে ভবিষ্যতে। আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার ইন দ্য ফিউচার অর্থাৎ আমি ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হব। তোমার বাস কখন আসবে? হোয়েন উইল ইয়োর বাস অ্যারাইভ? এখানে হোয়েন মানে কখন, ইয়োর মানে তোমার, বাস অ্যারাইভ মানে বাস আসবে। হোয়েন উইল ইয়োর বাস অ্যারাইভ অর্থাৎ তোমার বাস কখন আসবে? আমার বাস এখনই আসবে। মাই বাস উইল অ্যারাইভ রাইট অ্যাওয়ে। এখানে মাই বাস মানে আমার বাস, উইল অ্যারাইভ মানে আসবে, রাইট অ্যাওয়ে মানে এখনই। মাই বাস উইল অ্যারাইভ রাইট অ্যাওয়ে অর্থাৎ আমার বাস এখনই আসবে। তুমি এখানে কেন অপেক্ষা করছো? হোয়াই আর ইউ ওয়েটিং হিয়ার? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, ওয়েটিং মানে অপেক্ষা করছো, হিয়ার মানে এখানে। হোয়াই আর ইউ ওয়েটিং হিয়ার অর্থাৎ তুমি এখানে কেন অপেক্ষা করছো? আমি এখানে বাসের জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং হিয়ার ফর দ্য বাস। এখানে আই মানে আমি, ওয়েটিং মানে অপেক্ষা করছি, হিয়ার মানে এখানে, ফর দ্য বাস মানে বাসের জন্য। আই এম ওয়েটিং হিয়ার ফর দ্য বাস অর্থাৎ আমি এখানে বাসের জন্য অপেক্ষা করছি। তোমার কাছে কত টাকা আছে? হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ? এখানে হাউ মাচ মানে কত, মানি মানে টাকা, ইউ হ্যাভ মানে তোমার কাছে আছে। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ অর্থাৎ তোমার কাছে কত টাকা আছে? আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও। এখানে আই মানে আমার, ডোন্ট হ্যাভ মানে নেই, এনি মানি মানে কোনো টাকা, রাইট নাও মানে এখন। আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও অর্থাৎ আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। আমি একজন গরিব মানুষ। আই এম এ পুর পারসন। এখানে আই মানে আমি, পুর মানে গরিব, পারসন মানে মানুষ। আই এম এ পুর পারসন অর্থাৎ আমি একজন গরিব মানুষ। আমাকে কিছু টাকা ধার দাও। ল্যান্ড মি সাম মানি। এখানে ল্যান্ড মি মানে আমাকে ধার দাও, সাম মানি মানে কিছু টাকা। ল্যান্ড মি সাম মানি অর্থাৎ আমাকে কিছু টাকা ধার দাও। আমি কি টাকা পরিবর্তন করতে পারি? ক্যান আই চেঞ্জ মানি? এখানে ক্যান আই মানে আমি কি পারি, চেঞ্জ মানে পরিবর্তন করতে, মানি মানে টাকা। ক্যান আই চেঞ্জ মানি অর্থাৎ আমি কি টাকা পরিবর্তন করতে পারি? তোমার কত টাকা দরকার? হাউ মাচ মানি ডু ইউ নিড? এখানে হাউ মাচ মানে কত, মানি মানে টাকা,
ইউ নিড মানে তোমার দরকার। হাউ মাচ মানি ডু ইউ নিড অর্থাৎ তোমার কত টাকা দরকার। তুমি এটা কেন জানতে চাও? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু নো দিস? এখানে হোয়াই মানে কেন, ইউ ওয়ান্ট মানে তুমি চাও, নো মানে জানতে, দিস মানে এটা। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু নো দিস অর্থাৎ তুমি এটা কেন জানতে চাও। তুমি কি চিঠি লিখেছিলে? ডিড ইউ রাইট এ লেটার? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, রাইট অর্থ লিখেছিলে, এ লেটার অর্থ চিঠি। ডিড ইউ রাইট এ লেটার অর্থ তুমি কি চিঠি লিখেছিলে? হ্যাঁ, আমি চিঠি লিখেছিলাম। ইয়েস আই রুট এ লেটার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই রুট অর্থ আমি লিখেছিলাম, লেটার অর্থ চিঠি। ইয়েস আই রুট এ লেটার অর্থ হ্যাঁ, আমি চিঠি লিখেছিলাম। আমি আগামীকাল কাজ করব। আই উইল ওয়ার্ক টুমোরো। এখানে আই অর্থ আমি, উইল ওয়ার্ক অর্থ কাজ করব, টুমোরো অর্থ আগামীকাল। আই উইল ওয়ার্ক টুমোরো অর্থ আমি আগামীকাল কাজ করব। সে আগামীকাল আসবে না। হি উইল নট কাম টুমোরো। এখানে হি অর্থ সে, নট কাম অর্থ আসবে না, টুমোরো অর্থ আগামীকাল। হি উইল নট কাম টুমোরো অর্থ সে আগামীকাল আসবে না। আমি তোমার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ। এখানে আই অর্থ আমি, উইল ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর ইউ অর্থ তোমার জন্য। আই উইল ওয়েট ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি কি আমাকে ভালোবাসো? ডু ইউ লাভ মি? এখানে ডু ইউ অর্থ তুমি কি, লাভ অর্থ ভালোবাসো, মি অর্থ আমাকে। ডু ইউ লাভ মি অর্থ তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। ইয়াস আই লাভ ইউ। এখানে ইয়াস অর্থ হ্যাঁ, আই লাভ অর্থ আমি ভালোবাসি, ইউ অর্থ তোমাকে। ইয়াস আই লাভ ইউ অর্থ হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। তোমার কি কিছু দরকার? ডু ইউ নিড এনিথিং? এখানে ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ দরকার, এনিথিং অর্থ কিছু। ডু ইউ নিড এনিথিং অর্থ তোমার কি কিছু দরকার? সব সময় নিয়মের মধ্যে থাকো। অলওয়েজ স্টে উইথিন দ্য রুলস। এখানে অলওয়েজ অর্থ সবসময়, স্টে অর্থ থাকো, উইথিন অর্থ মধ্যে, রুলস অর্থ নিয়ম। অলওয়েজ স্টে উইথিন দ্য রুলস অর্থ সবসময় নিয়মের মধ্যে থাকো। আমি আমার ভুল স্বীকার করছি। আই অ্যাডমিট মাই মিস্টেক। এখানে আই অর্থ আমি, অ্যাডমিট অর্থ স্বীকার করা, মাই অর্থ আমার, মিস্টেক অর্থ ভুল। আই অ্যাডমিট মাই মিস্টেক অর্থ আমি আমার ভুল স্বীকার করছি। আমি আগামীকাল তোমার বাড়িতে আসব। আই উইল কাম টু ইয়োর হাউস টুমোরো। এখানে আই অর্থ আমি, উইল কাম অর্থ আসব, টু ইয়োর হাউস অর্থ তোমার বাড়িতে, টুমোরো অর্থ আগামীকাল। আই উইল কাম টু ইয়োর হাউস টুমোরো অর্থ আমি আগামীকাল তোমার বাড়িতে আসব। যদি তুমি ফ্রি থাকো। ইফ ইউ আর ফ্রি। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, ফ্রি অর্থ ফ্রি থাকো। ইফ ইউ আর ফ্রি অর্থ যদি তুমি ফ্রি থাকো। আমি এখন একটু বিশ্রাম নিতে চাই। আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট নাও। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টেক অর্থ নেওয়া, সাম অর্থ কিছু, রেস্ট অর্থ বিশ্রাম, নাও অর্থ এখন। আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট নাও অর্থ আমি এখন একটু বিশ্রাম নিতে চাই, কারণ আমার খুব ক্লান্ত লাগছে। বিকজ আই এম ফিলিং ভেরি টায়ার্ড। এখানে বিকজ অর্থ কারণ, আই এম ফিলিং অর্থ আমার লাগছে, ভেরি টায়ার্ড অর্থ খুব ক্লান্ত। বিকজ আই এম ফিলিং ভেরি টায়ার্ড অর্থ কারণ আমার খুব ক্লান্ত লাগছে। আমি তোমার সাথে একমত। আই এগ্রি উইথ ইউ। এখানে আই অর্থ আমি, এগ্রি অর্থ একমত, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই এগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত। কিন্তু আমাদের একটু ভেবে দেখা উচিত। বাট উই শুড থিঙ্ক অ্যাবাউট ইট এ বিট। এখানে বাট অর্থ কিন্তু, উই শুড অর্থ আমাদের উচিত, থিঙ্ক অর্থ ভাবা, এ বিট অর্থ একটু। বাট উই শুড থিঙ্ক অ্যাবাউট ইট এ বিট অর্থ কিন্তু আমাদের একটু ভেবে দেখা উচিত। আমি জানি না কিভাবে এটা ঘটলো। আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্ড। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, হাউ অর্থ কিভাবে, ইট হ্যাপেন্ড অর্থ এটা ঘটলো। আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্ড অর্থ আমি জানি না কিভাবে এটা ঘটলো। তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। আই ক্যান হেল্প ইউ ইফ ইউ ওয়ান্ট। এখানে আই ক্যান অর্থ আমি পারি, হেল্প ইউ অর্থ তোমাকে সাহায্য করতে, ইফ অর্থ যদি, ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও। আই ক্যান হেল্প ইউ ইফ ইউ ওয়ান্ট অর্থ তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি আজ খুব ব্যস্ত ছিলাম। আই ওয়াজ ভেরি বিজি টুডে। এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম,
ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত, টুডে অর্থ আজ। আই ওয়াজ ভেরি বিজি টুডে অর্থ আমি আজ খুব ব্যস্ত ছিলাম, তাই উত্তর দিতে পারিনি। সো আই কুডন্ট রিপ্লাই, এখানে সো অর্থ তাই, আই অর্থ আমি, কুডন্ট রিপ্লাই অর্থ উত্তর দিতে পারিনি। সো আই কুডন্ট রিপ্লাই অর্থ তাই উত্তর দিতে পারিনি। তুমি কি আগামীকাল অফিসে যাবে? আর ইউ গোয়িং টু দ্য অফিস টুমরো? এখানে আর ইউ অর্থ তুমি কি, গোয়িং অর্থ যাবে, টু দ্য অফিস অর্থ অফিসে, টুমরো অর্থ আগামীকাল। আর ইউ গোয়িং টু দ্য অফিস টুমরো অর্থ তুমি কি আগামীকাল অফিসে যাবে? আমি আজকে তাড়াতাড়ি উঠেছি। আই ওক আপ আর্লি টুডে, এখানে আই অর্থ আমি, ওক আপ অর্থ ঘুম থেকে উঠেছি, আর্লি অর্থ তাড়াতাড়ি, টুডে অর্থ আজ। আই ওক আপ আর্লি টুডে অর্থ আমি আজকে তাড়াতাড়ি উঠেছি। তুমি কি আমার সাথে একটু হাঁটতে যাবে? উইল ইউ গো ফর এ ওয়াক উইথ মি? এখানে উইল ইউ অর্থ তুমি কি, গো অর্থ যাবে, ফর এ ওয়াক অর্থ হাঁটতে, উইথ মি অর্থ আমার সাথে। উইল ইউ গো ফর এ ওয়াক উইথ মি অর্থ তুমি কি আমার সাথে একটু হাঁটতে যাবে? আশা করি তোমার ভালো লাগবে। আই হোপ ইউ উইল লাইক ইট, এখানে আই অর্থ আমি, হোপ অর্থ আশা করি, ইউ অর্থ তুমি, লাইক অর্থ ভালো লাগবে, ইট অর্থ এটা। আই হোপ ইউ উইল লাইক ইট অর্থ আশা করি তোমার এটা ভালো লাগবে। আমি তোমার কথা সবসময় মনে রাখি। আই অলওয়েজ রিমেম্বার হোয়াট ইউ সে, এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সবসময়, রিমেম্বার অর্থ মনে রাখি, হোয়াট অর্থ কি, ইউ সে অর্থ তুমি বলো। আই অলওয়েজ রিমেম্বার হোয়াট ইউ সে অর্থ আমি তোমার কথা সবসময় মনে রাখি।